নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বৃষ্টি পড়ছে, ভাবলাম আরেকটা কিছু নতুন রেসিপি করা যাক, তাই আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে কি করি। তো দেখো, এখানে আমি কিছুটা ছোট আলু ধুয়ে পরিষ্কার করে এনে নিয়েছি। তো এখন এই আলুগুলোকে এখানে একটা কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এই আলুগুলোকে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করার জন্য। কুকারটা বন্ধ করে দিয়েছি। এবারে সিটি দিয়ে দেখ। এই যে দেখো, একটা আমি ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। তো এই বাঁধাকপিটা দিয়ে আজকে আমি কি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন এই বাঁধাকপিটাকে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নেব। তো দেখো, এই সাইডে আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এবারে আমি এই যে বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এই বাঁধাকপিটা এই জলের মধ্যে এবারে আমি দিয়ে দিয়েছি। এগুলোকে একটু সেদ্ধ করব, অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এই পাশে আমার কুকারটা বসানো আছে, আলুটাও সেদ্ধ হচ্ছে। তো এখানে বাঁধাকপিটা দেখো আমার সেদ্ধ হতে চলে গেছে। তো এখানে কিছুটা আদা অল্প দিয়ে দিয়েছি, অল্প আদা দিলে হয়ে যাবে। বাঁধাকপিটা মোটামুটি হয়েই গেছে। তো এখন আদা যেহেতু দিয়েছি, তো আর 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে তারপর জল থেকে উঠিয়ে নেব। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে বাঁধাকপিটা আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ওই জারটার মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো, এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। এই আটাগুলোকে একটা গামলার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এটার মধ্যে আমি কিছুটা ব্ল্যাক সল্ট অ্যাড করছি। তোমরা পরিমাণ মতো করবে, আমি আমার পরিমাণ মতো করছি। তার মধ্যে অল্প আমি তেল দিলাম। এবারে এগুলোকে একটু ভালো করে আমি মিক্সড করব। তেলটা পুরো আটাটার মধ্যে লেগে যাবে, এইভাবেই তোমরা এটাকে মিক্সড করবে ভালো করে। এখানে আমি যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে পেস্ট করেছি, এই বাঁধাকপিটা দিয়ে এখন আমি আটাটার মধ্যে অল্প অল্প করে দেব। আর এটাকে আমি এখন মাখতে থাকব। জল আমি অ্যাড করব না, এই বাঁধাকপিটায় দিয়েই আমি আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নেব। হয়তো আমার সবটাই লেগে যাবে। তো দেখো, আমার আটাটা আমি পুরোটা ডলে নিয়েছি। এবারে এটাকে আমি একটু ছোট ছোট করে বলের মতো করে নেব, করে তারপর রুটিটা বেলে নেব। এইভাবে সাইজ মতো করবে। তো দেখো, এখানে কিছুটা বাদাম নিয়েছি। এখানে আদা কুচানো আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। এদিকে আরও ছোটো ছোটো করে পেঁয়াজ কুচানো আছে। তো এই কিছু মশলা আমার এখন ভাজতে হবে, ভেজে এগুলোকে আমি একটা পেস্ট করে একটা মশলা তৈরি করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বাদামটা দিয়ে দিচ্ছি, হালকা লাল লাল করে ভাজবো। বাদামগুলো অল্প ফেটে যাবে, যতক্ষণ না ফাটবে ততক্ষণ আমার ভাজতে লাগবে। বাদামটা হয়ে গেছে ভাজা। এবারে আমি রসুন দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা, টমেটো সবকটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। সবকটাকেই এখন একসাথে ভেজে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার এই ভাজাটা। তো এবারে আমি এটাকে উঠিয়ে একটা জারের মধ্যে উঠিয়ে নেব, নিয়ে সবকটাকে আমি এখন পেস্ট করে নেব। এদিকে দেখো, আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো ফেটে ফেটে গেছে আলুগুলো। তো এখন এই আলুগুলোকে আমি খোসার থেকে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো, বৃষ্টি দিচ্ছে না কিন্তু শিল পড়ছে কীরকম, দেখো কি অবস্থা, ভীষণ
তুফান এসছে, দেখো শুধু শিল পড়ছে, বৃষ্টি নেই কিন্তু শিল পড়ছে। এইদিকে দেখো আমার রুটিটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাজতে শুরু করব। তো দেখো বন্ধুরা, আমি এইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য। আমার কথাগুলো হয়তো ক্লিয়ার শোনা যাবে না, কেননা ভীষণ বৃষ্টি দিচ্ছে, শিল তুফান হচ্ছে, তার জন্য একটু ম্যানেজ করে তোমরা ভিডিওটা দেখে নেবে। তো আমি রুটিটা এখন এইভাবে ভাজতে শুরু করব। আর এই পাশে দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, আমি আরও অল্প তেল দিয়ে দিচ্ছি তরকারিটা বানানোর জন্য। তো দেখো রুটিটা আমার হয়ে যাচ্ছে। এই বাঁধাকপি দিয়ে কেউ কি কখনো বন্ধুরা রুটি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখো আমার রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখো দেখতেও কি সুন্দর লাগছে, পুরোটা দেখো ফুলে গেছে। এইদিকে তরকারিটা বানানোর জন্য আমি প্রথমে গোটা জিরা দিয়ে দিলাম চম্বাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিব কিছুটা কাসুরি মেথি, এবারে কুচানো পেঁয়াজ, দুটো তেজপাতা। এইদিকে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটাকে এখন আমি এটার মধ্যে অ্যাড করছি। এই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে অনেকটা মশলাও ছিল, তো সবটাই দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো অ্যাড করছি লবণ, তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা তোমরা ঝাল যে পরিমাণে খাবে সেই পরিমাণে দেবে। এবারে মশলাগুলোকে আমি ভালোভাবে কষাতে থাকবো। তো দেখো মশলাগুলো আমার কষানো হচ্ছে, আরও 2-3 মিনিট কষানো হয়ে গেলেই হয়ে যাবে। মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর মশলা কষানোটা একদম কম আঁচে করবে, তাহলেই ভালো হয়। আর এখানে দেখো সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, একেবারে ফেটে গেছে। তো আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। তো কষানোটা কমপ্লিট হয়ে গেল আমার। তো এবার এটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আলু যেহেতু জলটা শুকিয়ে যাবে, তার জন্য অল্প অল্প ঝুল রাখতে হবে। এবারে এটা জালটা উঠে যাক। তো দেখো তরকারিটা বন্ধুরা কি সুন্দর হচ্ছে, পুরো কালারফুল, দেখেই জিভের জল এসে যাচ্ছে। তো এবার এটার মধ্যে আমি কিছুটা কিশমিশ অ্যাড করছি, এটা আমি আগে দেইনি, এখন আমি দিচ্ছি। আগে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে কিশমিশ, আসলে আগে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে কিশমিশের যে টকটক জলটা থাকে ওইটা বেরিয়ে যায়। তো এখন আমার হয়ে গেছে আলুর এই রেসিপিটা। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো রুটিটা আমার সবটা রুটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর রুটিগুলো কি সুন্দর হয়েছে দেখো। আমি এগুলোকে এখন ঢেকে রেখে দেব। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমার ফেসবুক পেজে লাভলি দাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব চ্যানেলে লাভলি দাস অফিসিয়াল চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবেই আমার পাশে থাকো। আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।